আজকে পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। তো সংগঠন রূপে পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সোসাইটি গ্রন্থে ম্যাকাইভার অ্যান্ড পেজ পরিবারের বেশ কিছু বৈশিষ্ট্য বলেছেন। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কয়েকটি আলোচনা করব। আচ্ছা, তো ১ নম্বর হচ্ছে বিশ্বজনীনতা। পরিবার এক বিশ্বজনীন সামাজিক গোষ্ঠী। যে কোনো সমাজে, সমাজ বিবর্তনে যে কোনো পর্যায়ে, এমনকি মনুষ্যধর্ম অনেক প্রাণী সমাজেও পরিবারের অস্তিত্বটাকে কিন্তু আমরা দেখতে পাই। আদিমকাল থেকে এ যাবৎ পর্যন্ত সমস্ত মানুষ পরিবারভুক্ত সদস্যরূপে অবস্থান করে। তবে কয়েকটি ব্যতিক্রম আছে। এমন অনেক সাধু সন্ত গোষ্ঠীভুক্ত হলেও তারা কিন্তু পরিবারভুক্ত নয়। আচ্ছা, এরপর বলি আবেগমূলক ভিত্তি। সব সমাজেই এবং সমাজ বিবর্তনের সব অবস্থাতেই পরিবারের ভিত্তি হলো জৈব তাড়না এবং মানসিক আবেগ ও অনুভূতি। যেমন সঙ্গম তৃষ্ণা, সন্তান প্রজনন ইচ্ছা, নারীর মাতৃত্ব এবং পুরুষের পিতৃত্ব লাভের প্রবল বাসনা। এই সমস্ত মুখ্য আবেগ ও অনুভূতির সঙ্গে আবার ক্ষেত্রবিশেষে কতগুলো গৌণ আবেগ যুক্ত হয়, যেমন বিদেহী প্রেম। তো স্বামী স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি স্ত্রীর অথবা স্ত্রীর প্রতি স্বামীর স্নেহ প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এরপর বলি গঠনমূলক প্রভাব। গঠনমূলক প্রভাব হচ্ছে যে পরিবার হলো মানব শিশুর প্রাথমিক সামাজিক পরিবেশ, যেখানে শিশু ভূমিষ্ঠ হয় এবং তার শৈশবকাল অতিবাহিত হয়। পরিবারের মধ্যে থেকেই শিশু সমাজের উপযোগী হবার মতো শিক্ষা লাভ করে। পরিবারে শিক্ষা দীক্ষার প্রভাবে শিশু এমন কতগুলো দৈহিক ও মানসিক অভ্যাস অর্জন করে, তার চরিত্র এমনভাবে রূপায়িত হয় যার ফলে সে পরবর্তী জীবনে সমাজে উপযোগী ব্যক্তিরূপে বিবেচিত হতে পারে। এছাড়া বলি যে সামাজিক সংগঠনের কেন্দ্রস্বরূপ হিসাবে বলতে পারি পরিবারের বৈশিষ্ট্য। তো সমাজের অপরাপর সংগঠনের মূল কেন্দ্র হলো পরিবার। সমাজের প্রতিটি সংগঠনের মূলে হলো এই কতকগুলো একক ও যৌথ পরিবার। পরিবার ব্যতীত সমাজের ছোট অথবা বড় কোনো সংগঠনই কিন্তু হতে পারে না। ম্যাকাইভার বলেছেন যে প্রায়শই দেখা যায় যে অর্থাৎ যে সহজ সরল প্রাথমিক সমাজে তেমনি আবার অপেক্ষাকৃত উন্নত পিতৃতান্ত্রিক সমাজেও দেখা যায়। তবে এক্ষেত্রে বর্তমানে উন্নত ও জটিল নগর সমাজে পরিবারের এই সাংগঠনিক দিকটা কিছুটা অবহেলিত হলেও গ্রাম সমাজে তার গুরুত্ব বিন্দুমাত্র কিন্তু হ্রাস পায়নি। এছাড়া বলি যে সদস্যদের দায় দায়িত্ব, যে পরিবারভুক্ত ব্যক্তিদের কাছে পরিবারের দাবি তদপেক্ষা অনেকটা বেশি এবং দীর্ঘস্থায়ী। দেশের বিপদকালে মানুষ দেশের জন্য কাজ করে, প্রয়োজনে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করে এবং দেশের জন্য মৃত্যুবরণও করে। তবে এই সবই হচ্ছে জরুরি ভিত্তিক বা আপৎকালীন এবং সাময়িক। কিন্তু পরিবারের জন্য মানুষ যে কর্ম করে তা সাময়িক বা অস্থায়ী অবস্থা নয়। সংসার সংগ্রামে মানুষ আমৃত্যু যুদ্ধ করে, অর্থাৎ পরিবারের স্বার্থে মানুষ আজীবন তার কর্তব্যকর্ম সম্পাদন করে। তো এইভাবেই আজকের আলোচনা করলাম। আজকে এই আলোচনাটি হলো সংগঠনরূপী পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা পরিবারের বৈশিষ্ট্য।